আমরা গঙ্গা স্থানে এসেছি, এটা গঙ্গা স্থান। অক্ষয় তৃতীয়া উপলক্ষে নেত্রকোনায় মহাপুণ্য গঙ্গা স্নানে ভক্তদের ঢল নেমেছে। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব ঘিরে ত্রিমোহনা ঘাটে তৈরি হয়েছে এক মিলন মেলা। আমরা এখানে আছি এরা আমাদের পাপ মুক্তির জন্য। প্রতি বছরের মতো এবারও সোমবার ভোর ৬টা থেকে দিনব্যাপী নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা তাঁতিদয় কংস নদের ত্রিমোহনা ঘাটে অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়ার মহাপুণ্য গঙ্গা স্নান। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো ভক্তের উপস্থিতিতে আশ্রম ঘাট পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। আরাধনা করতে পূর্বপুরুষ এবং যে যেখানে আছে পূর্বপুরুষেরা যেন উদ্ধার পায়, আগত সামনে যারা আসছে তারা যেন শান্তিপূর্ণ বজায় থাকে, এটাই চাই, এটাই আমাদের কাম্য। আর এটাই গঙ্গা স্থানে সর্বপাপ বিনাশিনী, সে সর্বপাপ হরণ করে, আমাদেরকে উদ্ধার করে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বিশ্ব পূজা ও গঙ্গা পূজা। পাশাপাশি চলে পিণ্ডদান, বিসর্জন, গীতা পাঠ, ভগবত পাঠ, ধর্মালোচনা এবং প্রসাদ বিতরণ। মহাক্ষয় তিথি শিব স্নান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদিন স্নান করে, শিব স্নান করে, শিব নৃত্য করে স্নান করে। মহাক্ষয় তিথি, এই তিথিতে স্নান করলে মহাপুণ্যমান লাভ হয়, সংসারে মঙ্গল হয়, ব্যবসা বাণিজ্য উন্নত হয়, রোগ সুখ বিনাশ হয়, এই হলো কামনা। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হয় বলে জানায় আয়োজক কমিটি। অক্ষয় তৃতীয় উপলক্ষে আমাদের এই মহাপুণ্য গঙ্গা স্নানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা এখানে পুণ্যের আশায় গঙ্গা স্নান করছেন এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আজকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান চলমান থাকবে। হাজারো ভক্তের পদচারণায় মুখর এই ত্রিমোহনা ঘাট যেন একদিনের জন্য পরিণত হয় আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে। প্রত্যেক বছর অষ্টমী স্নান হয়, সেই উপলক্ষে আমরা স্থানে আসলাম, সকল পরিবার সদস্যদেরকে নিয়ে আমরা স্নান করলাম। জিসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।